খেয়ে এবারে আমাকে উদ্ধার করো মা। আমি খাবো না। মানে আজকাল ছেলে মেয়েদের মা বাবা কিচ্ছু বলতে পারবে না, বললেই তাদের মুখটা একদম হাড়ির মতন হয়ে যাবে। উফ, আমি বললাম তো খাবো না, এত কথা কেন আসছে? খাবেন না? এই যে এত কষ্ট করে যে বিরিয়ানিটা করলাম কার কথা ভেবে? তাড়াতাড়ি খেয়ে যা। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। না, এই দেখ আজকে কি কি নিয়ে এসেছি রে। এই দেখ এই দুটো জামা তোর জন্য এনেছি, দেখ তো পছন্দ হয় কিনা। আর এটা তোর বাবার জন্য এনেছি, অনেকদিন ধরে বলছিল। আর এটা ঘরের জন্য এনেছি। কেমন হয়েছে দেখ না জিনিসগুলো। হ্যাঁ, জামাগুলো তো বেশ পছন্দ, কিন্তু তোমার শাড়ি কই? আরে আমি শাড়ি নিইনি, ওই এক ঘেয়ে একই রকম শাড়ি বাজারে, তার থেকে ভালো আমি পুজোতে নিয়ে নেবো, এখন আমার লাগবে না। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা। এখনো মন খারাপ করে বসে আছিস? আর কতক্ষণ থাকবি এরকম মন খারাপ করে একা ঘরের মধ্যে বসে? জানো মা, এই চাকরিটার জন্য কত চেষ্টা করেছিলাম আমি, কত কষ্ট করেছিলাম, তোর হলোই না। এর জন্য কেউ মন খারাপ করে থাকে? আজকালকার দেখতে পাচ্ছিস না চাকরি বাকরির কি অবস্থা? আর তোকে কি আমরা বলেছি যে আজকেই চাকরি পেতে হবে, এখনই চাকরি পেতে হবে? চেষ্টা কর, হয়ে যাবে একদিন না একদিন। এরকম মন খারাপ করে বসে থাকার তো কোনো দরকার নেই। তার থেকে ভালো আমি তোকে বুদ্ধি দিই, চল বিকেলবেলা একটু ফুচকা খেয়ে আসি আমরা। আমি তোমার ছায়ায় ঠিক আছে। ছায়ায় থাকি মা।